আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম আনাদার ব্লগে। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে একটা শপিং ব্লগ করবো, প্লাস হচ্ছে একদম অনেক কিছু দেখায় ফেলবো। যে একটা শপিং ব্লগের মধ্যে আমি নিজেও মানে ব্লগটা করার সময় বুঝিনি যে ব্লগটা এত বড় হয়ে যাবে। তো যাই হোক, চলেন আপনাদেরকে নিয়ে শুরু করা যাক। আর এই ব্লগটা শুরু করার আগে আমি একটা কথা বলবো, যে যারা হচ্ছে এই জায়গায় যাবেন তাদের পকেট কিন্তু খুব সাবধান। তো চলে আসলাম যমুনা ফিউচার পার্কে মিস্টার ডিআইওয়াই মালয়েশিয়ান শপ, এখন বাংলাদেশে। আর অলওয়েজ লো প্রাইস যেমন লেখা আছে, আসলেই লো প্রাইস। আমি তো পুরা মাথা নষ্ট হয়ে গেছে আমার, যে আমার মনে হয়েছে যে কি রে ভাই, কোথায় আসলাম। আর আমার যা যা দরকার আমি তো একের ভিতর সব পেয়ে যাচ্ছি। বিশেষ করে আমি যদি বলি, বাচ্চাদের খেলনা নিয়ে মাথা নষ্ট থাকতো, যে বাচ্চাদের খেলনা এক এক জায়গায় এক একটা পেতে হইতো। আর এখানে এত এত ভ্যারিয়েশন আর এত রিজনেবল প্রাইস, যাক মানে আমাদের শপিং করার জন্য একটা জায়গা পাওয়া গেছে যেখানে আমি আর আমার বাচ্চা দুজনেই হ্যাপি থাকবো। তো চলুন শুরু করা যাক। এই যে ঢুকে গেলাম শপে, আর সেই দিন এত ভিড় ছিল, যদিও আমরা একটু লেট করে গেছি। অলমোস্ট আমরা 7টার দিকে গেছিলাম। 8টার দিকে তো যমুনা ফিচার পার্ক বন্ধ হয়ে যায়, আর আমরা উইকডেতে গেছিলাম। তো দ্যাটস প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর ডেকোরেশনের জন্য যা যা জিনিসপত্র পাওয়া যায় ঘরের, এগুলা দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। একটার থেকে একটা সুন্দর, এবং এক একটা পিস খুবই ইউনিক ছিল। আর এগুলো হচ্ছে ছোট ছোট কন্টেনার। আমরা অনেক সময় দেখা যায় লাঞ্চ বক্স বলি, বা বাচ্চাদের টিফিনে বলি, বা স্টোর করার জন্য ফ্রিজে এরকম ছোট ছোট বক্স কিন্তু আমাদের হর হামেশা লাগেই। তারপর এখানে সসের অনেক রকমের ভ্যারিয়েশন আছে বোতলের। আর পানির বোতলের কথা আমি কি বলবো, বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর বোতল পাওয়া যায়। আর বড়দের জন্য অনেক ভ্যারিয়েশন ছিল। তো যাদের বাচ্চারা এই গরমে পানি খেতে চায় না, তাদেরকে আপনারা এখান থেকে 2-3টা রকমের বোতল নিয়ে মানে ভ্যারিয়েশন করে করে ঘুরিয়ে ফিরে দিতে পারেন, দেখবেন যে ওরা খুব খুশিতে খুশিতে পানি খাচ্ছে। তারপরে এই যে দেখেন কি কিউট কিউট এক একটা বোতল, মানে আমি বোতলের পিছনেই মনে আমার অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে বোতল দেখতে দেখতে। তারপরে এই যে এখানে এলিফেন্টের বোতল, মানে যেটা আমার বাচ্চার খুবই ফেভারিট। তো যাই হোক, মিস্টার ডিআইওয়াই তে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। আপনারা গেলে একটু ভেবে চিন্তে যাবেন। আর এই যে এগুলো ছিল গ্লাস জার, মানে এগুলো যদি আপনি ফ্রিজে রাখেন বা কোনো কিছু স্টোর করেন, মানে খুবই ভালো। আর সবগুলো সেম সাইজের থাকে। তারপরে এই যে এগুলোও ছিল, কিন্তু সবই হচ্ছে গ্লাস বোতল। তারপর এখানে এগুলো এই ধরনের কিছু বোতল আছে, যেগুলোতে হচ্ছে আপনার মানে সুন্দর সুন্দর প্রিন্টও করা। আর এই যে এই বোতলগুলো দেখেন, এগুলোর বাইরের দাম হচ্ছে প্রায় 700-800 টাকার মতন, ইভেন 900 আছে অনলাইনে। কিন্তু আপনি যদি এখানে আসেন, আপনি চিন্তাও করতে পারবেন না, 600 টাকার মধ্যে, মানে 590 মনে হয় সামথিং ছিল, পেয়ে যাচ্ছেন। তো আসলে আমরা সেদিন প্ল্যান করে যাইনি। আমরা যদি প্ল্যান করে যেতাম, তাহলে আমার আসলে অনেক কিছু কেনাকাটা করা হতো। তারপর আমি যা কিনেছি আলহামদুলিল্লাহ। তারপর এই যে দেখেন, ডেকোরেশনের জন্য বললাম না যে কি নাই এখানে। তো সব ধরনের জিনিসপত্রই আছে এখানে। বাচ্চাদেরকে যদি নিয়ে যান খুবই সাবধান, কারণ বাচ্চারা হচ্ছে সফট টয়েস বলেন, টয়েসের দোকানে বলেন, ওখানে গিয়ে পুরো হারায় যাবে। আর মায়েরা হচ্ছে কিচেন সেকশন বলেন, তারপর বিভিন্ন জায়গায় হারায় যাবে। মানে এখানে কিছু যে নাই এমন কিছুই না। তবে সবচেয়ে ভালো লাগতেছে কি, আমি একটা কথা বলবো, যে আমরা আসলে অনেক জিনিস অনলাইন থেকে কিনি, অনেক দাম দিয়ে কিনি, বা আমাদের খুঁজতে হয় অনেক বেশি। কিন্তু আপনি যদি মিস্টার ডিআইওয়াই তে যান, আপনি অনলাইনের অনেক কিছু হাতের নাগালে পাবেন, এবং আপনি নিজের হাতে ধরে ধরে পছন্দ করে জিনিসগুলো কিনতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাইসটা খুবই হাতের নাগালে আছে। কিন্তু তারপরও ধরেন, আপনি যদি একটা দুটা করে জিনিস কিনতে চান, আপনার মিনিমাম অনেক বিল এসে পড়বে। তো আপনি একসাথে হয়তো এত জিনিস কিনতে পারবেন না, কিন্তু আপনি প্রয়োজনীয় জিনিসগুলো এখানে গেলে আপনি একটু একটু করে কিনে নিয়ে আসতে পারবেন। আমি এখান থেকেও কিছু নিয়েছি। আর এই যে চলে আসলাম সফটওয়্যারস এর দোকানে, কি বলতেছি, দোকান বলতেছি, আই মিন সেকশনে। এখানে যদি কোনো মানে বাচ্চার ফেভারিট ক্যারেক্টার থাকে, তাহলে 100% সে এখান থেকে নিবেই। আমরা এখান থেকে খুব কিউট একটা এলিফ্যান্ট পাইছি, আর এলিফ্যান্ট আমার ছেলের অনেক পছন্দ। তো এই যে দেখেন, এটা ধরার পর সে আর ছাড়বেই না। ও, আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এখানে আপনার প্রাইস ট্যাগিং গুলো এখনো তারা করে শেষ করতে পারেনি, কিন্তু এগুলোর গায়ে যে আপনার একটা বারকোড দেওয়া থাকে, সেই কোডটা আপনি এখানে একটা মেশিন আছে, ওখানে গিয়ে আপনি ধরবেন, ধরলে আপনার ওখানে স্ক্যান করলে প্রাইসটা চলে আসতেছে।
তারপর টয়সের সেকশনে চলে আসলাম। টয়সের সেকশনটাতে এত এত ভ্যারিয়েশন, মানে আমার সবসময় মাথা নষ্ট থাকতো। আমি বাচ্চার জন্য বিভিন্ন রকমের খেলনা কিনতে চাইতাম, কিন্তু না আসলে আমি পেতাম না। এক একটা এক এক জায়গা থেকে আমাকে নিতে হতো, কোনোটা অনলাইন থেকে, কোনোটা আমি ডিসিসি থেকে নিতাম। তারপরে হচ্ছে এরকম। তো এখানে আমি দেখলাম, এই যে দেখেন এই ব্লক সেটটা কিন্তু আমি কোথাও দেখি নাই। এটা অ্যাপ্রক্সিমেটলি 600 সামথিং ছিল, কিন্তু খুবই ডিফারেন্ট। আপনারা যদি বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি টাইপের টয়স দিতে চান, আপনারা এখানে দেখতে পারেন, অনেক ভ্যারিয়েশন আছে। এই যে সে বুঝতেছে না আসলে সে কি নিবে, কিন্তু সে একটাই নিয়েছে এবং আর কোনো বায়না করে নেই। কোনো এলিফ্যান্ট ছাড়া আর কোনো কিছু টয়স নিবে সে কোনো আর বায়না করে নেই, একটা টয়সে নিয়েছে সে। এখানে যে ফ্রুট সেটগুলো দেখাচ্ছি, এগুলো একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে। তারপরে এই যে এখানে সব হচ্ছে, এই সাইডটা পুরোটাই হচ্ছে টয়সের জন্য। আমি দেখাবো, আমি অন্যান্য সাইডগুলো কভার করার যথেষ্ট চেষ্টা করছি, কারণ সেদিন ভিড় ছিল, প্লাস হচ্ছে মানে অলমোস্ট 8টা বেজে যাচ্ছিল। তো আমরা অনেক তাড়াহুড়া করেই সবকিছু করছি। তারপর আমরা যা যা ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা মেবি ফার্স্ট ব্রাঞ্চটা হচ্ছে উত্তরাতে, আর এখানে যমুনা ফিউচার পার্কে এখন গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আপনাদের হোলসেলটা থাকে সেই ফ্লোরেই আপনারা এটা পেয়ে যাবেন। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানে কিচেনের অনেক কিছু আছে। তারপর ওয়ালে লাগানোর জন্য অনেক, কি বলে ওটাকে, ওয়াল স্টিকার থাকে না, ওগুলো আছে। এখানে অনেক কিছুই আছে। তারপর এর সাথে বাচ্চাদের জন্য স্টিকার, গিফট করার যে পেপার, এগুলো র্যাপিং পেপার আর কি। বিভিন্ন রকমের ফাইল, ক্যালকুলেটর, মানে মোটামুটি আপনার যাবতীয় যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে আপনি সবই এখানে মোটামুটি পেয়ে যাচ্ছেন। তো আমার ব্লগ যারা দেখছেন তারা জানাবেন কেমন লাগতেছে। অনেকদিন পর একটা ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এর আগে সেন্টার পয়েন্টের ব্লগটা আমার অনেকে অনেক পছন্দ করেছেন। আর এখানে দেখেন কত রকমের টট ব্যাগ গুলো আছে। এখন কিন্তু টট ব্যাগ গুলো খুব ট্রেন্ডি। বিভিন্ন রকমের টাওয়াল আছে, এগুলো কোয়ালিটি কিন্তু খুব ভালো। আরো কিছু টট ব্যাগ দেখাই, আমার তো এগুলো খুবই পছন্দ, কিন্তু আমি এত কনফিউজড, আসলে আমি বুঝতেছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব। তো যাই হোক, হয়তো নেক্সট টাইম নিব। আজকে যা যা নিয়েছি আমার একান্তই মানে বেশ প্রয়োজনীয় যেগুলো ছিল সেগুলোই আমি নিয়েছি। তো লাস্টে আমি শেয়ার করব কি কি নিলাম। তারপর এই যে এখানে অনেক ধরনের স্যান্ডেল আছে। আসলে এগুলো না উইন্টারে কিন্তু লাগে, তাই না? উইন্টারের সময় দেখা যায় এই ধরনের জুতাগুলো আমরা কিন্তু বাসায় সবাই মোটামুটি কম বেশি পরি। আর গরমের সময় তো আসলে এগুলো নিয়ে লাভ হয় না। তারপর আমি দেখতেছিলাম যে আমার পায়ে ফিট হয় কিনা, আর এটা খুব ভালো লাগতেছিল আমার কাছে। তো চিন্তা করতেছিলাম যে উইন্টার আসার আগে আমার এই ধরনের একটা জুতা নিতে হবে। তারপরে এই যে দেখেন, এখন যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার সিজনের সাথে, একটা হচ্ছে ছাতা। আমার হাজবেন্ড দেখতেছিল যেটা বেশ বড়। তারপর এখানে বড়দের জন্য যেমন আছে, আবার ছোট বাচ্চাদের জন্য আছে, যাদের বাচ্চা স্কুল গোয়িং, রোদে তারপর বৃষ্টিতে লাগে, রেইনকোট থেকে শুরু করে মোটামুটি সবই আছে। আর এই যে দেখেন এগুলাও আছে এখানে, স্যানিটারি আইটেম যেগুলো। আমাদের এরকম একটা হ্যান্ড শাওয়ার নিতে হবে, তো দেখলাম মাত্র 600 টাকা। তো আমি বুঝতেছিলাম না যে ফিট হবে কিনা, পরে এসেছি দেখতে হবে, আগে ফিট হলে ওইভাবে নিব। আর এই যে এগুলো হচ্ছে আপনারা ফুলের টব, তারপর অ্যাকোরিয়াম, এগুলো ডেকোরেশনের জন্য আপনারা এগুলো নিতে পারবেন। যারা হচ্ছে গার্ডেনে কাজ করেন, নিজেরা কাজ করেন, সেগুলোর জন্য আপনারা অনেক কিছু পাবেন। লক এন্ড কি আছে এখানে।
তারপর হচ্ছে যেগুলো আছে এগুলো ছাড়াও আপনার বিভিন্ন রকমের কি বলো ওটাকে, হেডফোন, তারপর কেবল, অনেক কিছুই আছে আসলে। আসলে অনেকেই এখন জানেন যে মিস্টার ডিআইওয়াই তে কি কি পাওয়া যায়, তো আসলে নতুন করে বলার কিছু নেই, আমি শুধু একটু দেখাচ্ছি আপনাদেরকে যে যমুনা ব্রাঞ্চটাতে কি কি আছে। অনেকে অনেক সময় দেখা যায় যে অনেক দূর থেকে আসেন, তো আসলে এখানে যদি আপনারা প্ল্যান করে আসেন, আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু আসলে কিনে নিতে পারবেন। তো আমরা আসলে অনেকক্ষণ ধরে ছিলাম, তো লাইট টাইট অফ করে দিচ্ছিল, 8টার উপরে বেজে গেছে। আমরা এখন একটু পরে বি সেকশনে গিয়ে বেরোয় যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ওয়াল ক্লক আছে, বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আছে, আপনি দেখে শুনে নিতে পারবেন আপনার পছন্দ মতন। আর এগুলো কিন্তু মোটামুটি লাইট ওয়েটেডই সবই। তো আমাদের তাড়াহুড়া ছিল, আমরা এখন একটু পরে বিল সেকশনে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন কেবল গুলা, এই যে বলেছিলাম একটু আগে, এখানে বিভিন্ন রকমের কেবল, হেডফোন, তারপর এগুলো আছে, পাপোশ আছে। তো আমাদের বিল করা শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলে যাব বাসায়। আর শেয়ার করে চলেন কি কি কিনে নিয়ে আসলাম। আর এটা বলতে বলতে একটু বলি যে আমার চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এই তো এখন দেখাচ্ছি কি কি আছে। পরের দিন সকালবেলা আমি আসলে আনপ্যাক করছি, ওই দিন টায়ার্ড ছিলাম, এই জন্য আর আনপ্যাক করতে পারিনি। তো এই যে আমি হচ্ছে ফার্স্টই হচ্ছে একটা মাগ নিয়েছিলাম ওয়াটারের জন্য। আমার এটা ভীষণ ভালো লাগে, আমার না অনেক মগের কালেকশন, কিন্তু আমার তারপরে মন ভয় না, আমি বিভিন্ন রকমের কালেকশন রাখি। তারপর এই যে এই সানফ্লাওয়ার স্টিকটা মাত্র 95 টাকা দিয়ে নিছি, 5টা ফুল ছিল এটার মধ্যে। মানে মানে আমি বললাম না যে দামটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে রিজনেবল আসলে। তারপরে দেখেন আমি একটা ফ্রাই প্যান দেখাবো এখন, এটা আমি মাত্র 1300 টাকা দিয়ে নিছি, কিন্তু এটার কোয়ালিটিটা আমার অনেক ভালো লাগছে। আমি ফ্রাই প্যান যদি কোয়ালিটি পছন্দ না হয় আমি কিনতে পারি না। এটা মিডিয়াম সাইজ, কিন্তু এটা কিন্তু খুব বেশি বড় না, তারপরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ভালো। তারপরে এখন বাকিটা আমি ইউজ করার পর বুঝতে পারবো। তারপর এখানে নিয়েছি এই যে এই স্টিক গুলা নিছি, এখানে 2টা স্টিক নিচ্ছি আমি 75 টাকা দিয়ে। আর কালারটা দেখেন, চোখে লাগে না, এই ধরনের কালার খুব ভালো লাগে। তারপর দেখেন আরেকটা নিয়েছি আমি হচ্ছে ওয়ালপেপার, এটা হচ্ছে আমি কিচেনে লাগাবো। কিচেনে হয় কি যে আপনার যে অনেক বেশি অয়েলি হয়ে যায়, ওয়ালগুলা কালো কালো হয়ে যায়, তো এটা দেখি কেমন হয়, নিয়ে আসলাম। মাত্র 100 টাকা দিয়ে নিছি ওটা। তারপরে আমার টুথপেস্ট আর টুথব্রাশের যে হোল্ডার, ওটা নষ্ট হয়ে গেছে আগেরটা, আমি আবার নিয়ে আসলাম আরেকটা। তারপর চপিং বোর্ড, চপিং বোর্ড আমার প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের চপিং বোর্ড আমার লাগে। এই তো এগুলো ছিল আমার শপিং। আর এখন দেখাবো আমার ছেলে কি শপিং করছে, সে একটাই 1K দিয়ে নিছে, বুঝেন অবস্থা। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।